আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিলনাহার। আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন। আজ আমরা আলোচনা করব ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে ঘিরে বাড়তে থাকা উদ্বেগ, রাজনৈতিক উত্তেজনা এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে মসজিদে মাইকে আজান, রাস্তায় নামাজ এবং ধর্মীয় কর্মকাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে তা মুসলিম সমাজের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিভিন্ন মুসলিম সংগঠন ও মানবাধিকার কর্মীদের দাবি, দেশের অনেক জায়গার মতো পশ্চিমবঙ্গেও মুসলমানদের ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য ক্রমশ কঠোর হয়ে উঠেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য এবং বিজেপি নেতাদের মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। অনেক মুসলিম মনে করেন তাদের ধর্মীয় কর্মকাণ্ডকে লক্ষ্য করেই কিছু সিদ্ধান্ত বা মন্তব্য সামনে আনা হচ্ছে। দর্শক, আজান মুসলমানদের ধর্মীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আহ্বান হিসেবে আজান শুধু একটি ধর্মীয় প্রথাই নয়, বরং মুসলিম সমাজের সংস্কৃতির ঐতিহ্যেরও অংশ। কিন্তু যখন মাইকে আজান নিয়ে আপত্তি তোলা হয়, তখন অনেক মুসলমান মনে করেন তাদের ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। একইভাবে রাস্তায় নামাজ নিয়েও বহু বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, প্রশাসন শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় জমায়েতের ক্ষেত্রেই বেশি কড়াকড়ি দেখায়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা এবং জনদুর্ভোগ এড়ানোর জন্যই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, একই নিয়ম কি সব ধর্মের ক্ষেত্রেই সমানভাবে প্রয়োগ করা হচ্ছে? দর্শক, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের অধিকার দিয়েছে, কিন্তু মুসলিমদের একটি অংশ মনে করছে বাস্তব পরিস্থিতিতে তারা ক্রমশ চাপের মুখে পড়েছেন। শুধু ধর্মীয় ইস্যুই নয়, বিভিন্ন সময় গরু ব্যবসা, হিজাব, মাদ্রাসা শিক্ষা, নাগরিকত্ব আইন এবং মুসলিম পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক মুসলিম সমাজের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। অনেক বিশ্লেষক মনে করেন ধর্মীয় মেরুকরণ এবং ভারতের রাজনীতির একটি বড় বাস্তবতা। নির্বাচনের সময় হিন্দু মুসলিম ইস্যু সামনে এনে রাজনৈতিক লাভ নেওয়ার অভিযোগও বহুবার উঠেছে। দর্শক, পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে পরিচিত ছিল, কিন্তু সাম্প্রতিক উত্তেজনা সেই পরিবেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অনেকেই মনে করছেন। বিভিন্ন জায়গায় মুসলিমদের প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন এবং সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সবকিছু দেখাচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেক মুসলমান বলছেন তারা এদেশের নাগরিক, সংবিধান তাদের সমান অধিকার দিয়েছে, তাই ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে আলাদা চোখে দেখা উচিত নয়। বাস্তবে মুসলমানদের ঘিরেই বেশি বিতর্ক তৈরি করা হচ্ছে। দর্শক, ইতিহাস বলে যখনই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন সমাজে বিভাজন বাড়ে, আর সেই বিভাজনের সবচেয়ে বড় ক্ষতি হয় সাধারণ মানুষের। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য হলো সব ধর্ম, সব সম্প্রদায় এবং সব মানুষের সমান মর্যাদা নিশ্চিত করা। আজ প্রয়োজন উত্তেজনা নয়, পারস্পরিক সম্মান প্রয়োজন, সংঘাত নয়, সহ অবস্থান। কারণ শান্তি ও সম্প্রীতি ছাড়া কোনো সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না। ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং সংবিধানের মর্যাদা রক্ষা করা, এটা হওয়া উচিত সকল রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব। দর্শক, এই ব্যাপারে আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন ধর্মীয় ইস্যু নিয়ে রাজনীতি সমাজে বিভাজন বাড়াচ্ছে, নাকি এসব পদক্ষেপ আইন শৃঙ্খলার জন্য প্রয়োজন? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।